বলে ব্যাটে অস্ট্রেলিয়াকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করে পার্থে টেস্ট জয়ের স্বপ্নের দিকে, টেস্ট জয়ের হাতছানি কিন্তু এখন ভারতের সামনে, ভারতীয় দলের সামনে। আর ডে 2, আজকে এখন ডে 2 শেষ হলো। ডে 2 শেষে ভারত 172 ফর নো লস, তার মানে তাদের কাছে এখন লিড আছে অলমোস্ট 218। সো বেসিক্যালি ইন্ডিয়া 218 ফর নো লস। আর অস্ট্রেলিয়া কিন্তু প্রচণ্ড ভাবে ব্যাকফুটে চলে গেল এই টেস্ট ম্যাচে। যেভাবে আজকে ভারতীয় দল পারফর্ম করলো, পুরো ডেটাই আমি বলবো ডমিনেট করলো, অ্যাপার্ট ফ্রম দ্য স্মল পার্টনারশিপ যেখানে মিচেল স্টার্ক এবং জস হেজেলউড একটু প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্টিকুলার ফেজ পুরো দিনটা কিন্তু আজকে ভারত ডমিনেট করলো। আর তারপরে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ফার্স্ট ইনিংসে 46 রানের লিড পাওয়ার পর আমাদের মনে হয়েছিল যে ওপেনারদেরকে কিন্তু নিজেদের কাজটা করতে হবে, টপ অর্ডার ব্যাটিংকে, এবং অস্ট্রেলিয়াকে নিউ বলে উইকেট দিলে চলবে না। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল কিন্তু সেই জিনিসটাই করে দেখালেন। যে অ্যাপ্লিকেশনটা তারা শো করলেন, যে ডিটারমিনেশনটা শো করলেন, যে মেন্টাল স্টেটটা শো করলেন, এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। কেননা অস্ট্রেলিয়াকে যে পার্থের মতো উইকেটেও অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাককে যে আপনি ডমিনেট করতে পারেন সেটা কিন্তু তারা দেখিয়ে দিল। এবং এটা থেকেই প্রমাণিত হয় যে ভারতের লাস্ট দুটো সিরিজ এই দেশের মাটিতে জেতা কোনো রকম কোনো ফ্লুক ছিল না। ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর সমস্ত ক্ষমতা রাখে। এবং এই টেস্টে যদি আপনি আমাকে এখন অ্যানালিসিস করতে বলেন, বর্তমান পরিস্থিতিতে উইকেট অনেকটা ইজ ডাউন হয়ে গেছে, সেটা আমরা আজকে সকাল থেকেই দেখলাম। এবং কাল থেকেই আমরা বলছিলাম যে উইকেট কিন্তু ফার্স্ট ডে 1-এর মতো কিন্তু এখানে পেস বাউন্স থাকবে না। এবং আজকে গরমও প্রচণ্ড ছিল এবং ব্যাটিংয়ের জন্য আই থিঙ্ক প্রবাবলি আজকে এবং কালকে এই দুটো দিন কিন্তু বেস্ট ডে হবে। এবং ভারত অলরেডি আজকের ব্যাটিংয়ের দুটো সেশনে মানে কোনো উইকেট না হারিয়ে ব্যাটিংয়ের ফায়দা তুলেছে। এবং কালকেও আমি চাইবো যে ভারত যেন পুরো দিনটা ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে সম্পূর্ণভাবে এই ম্যাচ থেকে বার করে দেয়, তাদেরকে কোনো সুযোগ না দেয় এই ম্যাচে কামব্যাক করার। আর যা উইকেটের যা অবস্থা, সেক্ষেত্রে আমি বলবো যে কমসে কম ভারতকে কিন্তু আরও 200 থেকে 250 রান বানাতে হবে নিজেদেরকে একটা সেফ সিচুয়েশনে পাওয়ার জন্য। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু তাও অস্ট্রেলিয়াকে কিন্তু কোনোভাবেই এই ম্যাচে কামব্যাক করার সুযোগ দিলে চলবে না। আমি আজকে যদি পারফরমেন্সের কথা বলি, ভারতে অবভিয়াসলি জসপ্রীত বুমরা টপ পারফর্মার অফ দ্য ডে। তাছাড়া কিন্তু আমি বলবো যশস্বী জয়সওয়াল। আমি কেএল রাহুলের কথায় আসবো, কিন্তু আগে বলবো যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছিলেন তিনি, অনেক ক্রিটিসিজম হচ্ছিল যে তার এই উইকেটে হয়তো অস্ট্রেলিয়ার উইকেটে এখানে পেস বাউন্স যেখানে আছে সেখানে হয়তো তিনি অতটা কার্যকর হবেন না। কিন্তু আজকে তিনি যেভাবে নিজের ইনিংসটা খেললেন, যদিও আমি মানছি যে উইকেটটা কিন্তু আজকে একটু ইজড আউট হয়ে গেছিলো, কিন্তু সেখানেও কিন্তু একটা নিজের ওপর বিশ্বাস, নিজের স্কিলের ওপর একটা মানে দৃঢ় বিশ্বাস থাকা দরকার। আজকে যেভাবে তিনি খেললেন, ডমিনেট করলেন আমি বলবো অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক। আর তার সাথে কেএল রাহুল তো আছেনই। তিনি প্রথম ইনিংসে আনফর্চুনেটলি তাকে আউট দেওয়া হয়েছিল, সেই আউট নিয়ে কিন্তু সেই ডিসিশন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এবং কিন্তু সেকেন্ড ইনিংসে কিন্তু তিনি কোনো চান্স দিলেন না অপোজিশন বোলারদের, যেভাবে তিনি খেলছিলেন এবং রেসপেক্ট দিচ্ছিলেন। কিন্তু এরকম নয় যে সেট হয়ে গিয়ে র্যাশ শট কোনো খেলছে, দুজনেই মানে বোধ যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল, তারা কিন্তু দুজনেই অপোজিশনকে রেসপেক্ট দিয়েছে, কোনো রকম কোনো সুযোগ দেয়নি কামব্যাক করার এই ম্যাচে। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের যদি কথা বলি, আমি বলবো আজকে ওদের বোলিংকে অনেক ডেসপারেট লেগেছে। তারা কিন্তু একটা নির্দিষ্ট লেন্থ ধরে বল করতে পারেনি, তারা কিন্তু বারে নিজেদের লেন্থ ভুল করছিল। এবং ওভারে মানে কি বলবো, ওদের ডেসপারেশনটা বেসিক্যালি যে ডেসপারেশনটা শো করছিল ওদের বোলিং অ্যাটাকে আর তার পুরো সম্পূর্ণ ফায়দা কিন্তু ভারতীয় দল আজকে পেয়েছে। এই টেস্ট ম্যাচে অবভিয়াসলি এখনো 3 দিনের খেলা বাকি, অনেক কিছু বাকি। সুতরাং উইকেট যেহেতু ইজড আউট হয়ে গেছে, আমি চাইবো যে ভারত যতটা সম্ভব রান করা যায় ততটা করুক, সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে বার করে দিক। কেননা মনে রাখতে হবে এটা কিন্তু অস্ট্রেলিয়াকে কোনোভাবেই কিন্তু ছোট করে দেখা চলবে না। তো যাই হোক, রোহিত শর্মা কিন্তু ভারতের যে ফুল টাইম ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি কিন্তু আজ হয়তো মুম্বাই থেকে বেরিয়ে যাবেন পার্থের উদ্দেশ্যে এবং কালকে তার এখানে পৌঁছানোর কথা এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি। সুতরাং রোহিত শর্মাও কিন্তু তার একটা ইনপুট আমরা হয়তো ড্রেসিং রুমে কালকের পর থেকে বা পরশু থেকে দেখতে পাবো। যাই হোক, ভারত আমরা আশা করবো যে যতক্ষণ রোহিত শর্মা এখানে এসে পৌঁছবেন ততক্ষণ কিন্তু ভারত একটা জয়ের পজিশনে চলে যায় এই ম্যাচে। এবং তারা কিন্তু 1-0 যদি এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু এই সিরিজে তাদের সাইকোলজিক্যাল একটা অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে। স্পেশালি পার্থে অস্ট্রেলিয়াকে হারানো একটা কিন্তু তাদের মনোবলকে অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে।
তো আমরা থাকবো এই সমস্ত এই পুরো বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াতে, এবং আপনারা দেখুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট, সঙ্গে থাকুন আমাদের সাথে এবং দেখতে থাকুন আমাদের কভারেজ রাইট ফ্রম ডাউন আন্ডার। আমি সন্দীপন ব্যানার্জি, আপনাদের জন্য এই রিপোর্টটা আমি নিয়ে এলাম পার্থের অপটা স্টেডিয়াম থেকে।